নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা শুনলাম দশরথের মনে রামকে ভবিষ্যৎ রাজা হিসাবে সিংহাসনে বসাবার জন্য বিশেষ ইচ্ছা হয় এবং তিনি সভাসদদের সে কথা জানালে তারাও সানন্দে সম্মতি দেয়। দশরথের নির্দেশে বশিষ্ঠ মন্ত্রীদের রামের অভিষেকের জন্য সব রকম শুভ কাজের আদেশ দিলেন। দশরথ রামকে ডেকে পাঠিয়ে তাঁর এই যুবরাজ্যে অভিষেকের কথা জানালেন। কৌশল্যার কাছেও এই শুভ সংবাদ দ্রুত পৌঁছে গেল। এবারে হবে রামের অভিষেকের আয়োজন। পুরবাসীগণ চলে গেলে দশরথ পুনর্বার মন্ত্রীদের সঙ্গে মন্ত্রণা করে স্থির করলেন যে আগামীকাল পুষ্যা নক্ষত্রে রামের অভিষেক হবে। তারপর তিনি অন্তঃপুরে গিয়ে আবার রামকে ডেকে আনালেন। দশরথ বললেন, রাম, আমি দীর্ঘ আয়ু এবং অভিপ্সিত বিষয় ভোগ করে বৃদ্ধ হয়েছি, শত যজ্ঞ করে প্রচুর দক্ষিণা দিয়েছি, ভুবনে যার তুলনা নেই এমন তোমাকে পুত্ররূপে পেয়েছি। আমি যথেষ্ট দান এবং অধ্যয়নও করেছি। দেব, ঋষি, পিতৃ, বিপ্র এবং আত্মঋণ থেকে আমি মুক্ত। এখন তোমাকে রাজ্যে অভিষিক্ত করা ভিন্ন আমার অন্য কর্তব্য নেই। আজ আমি অশুভ স্বপ্ন দেখেছি, যেন দিবসে বজ্রনির্ঘোষ সহ উল্কাপাত হচ্ছে। দৈবজ্ঞীরা বলেছেন সূর্য, মঙ্গল ও রাহু এই তিন দারুণ গ্রহে আমার জন্ম নক্ষত্র আক্রান্ত হয়েছে। এই প্রকার দুর্লক্ষণ প্রায় রাজার ঘোর বিপদ ও মৃত্যুর সূচনা করে। আমার বর্তমান সংকল্প থাকতে থাকতে তুমি অভিষিক্ত হও, কারণ মানুষের মতির স্থিরতা নেই। তুমি আজ রাত্রিতে বধূর সঙ্গে নিয়ম পালন করে উপবাসী থাকো এবং কুশয্যায় শয়ন করো। সুহৃদগণ তোমাকে সাবধানে রক্ষা করুন। এই প্রকার কার্যে বহু বিঘ্ন হয়ে থাকে। যে সময়ে ভরত এই রাজধানী ছেড়ে প্রবাসে আছে সেই সময়েই অভিষেকের উপযুক্ত, এই আমার মত। সত্য বটে, তোমার ভ্রাতা ভরত সৎ স্বভাব, জ্যেষ্ঠের অনুগত, ধর্মাত্মা, স্নেহশীল ও জিতেন্দ্রীয়। কিন্তু আমি মনে করি যে মানুষের চিত্ত অস্থির। সাধু ও ধার্মিকদের মনও কারণ উপস্থিত হলে বিকারযুক্ত হয়। পিতার কাছে বিদায় নিয়ে রাম মাতার অন্তঃপুরে গেলেন। কৌশল্যা তখন পুত্রের মঙ্গল কামনায় দেব মন্দিরে নিমিলিত নেত্রে আরাধনায় রত ছিলেন। সুমিত্রা, সীতা ও লক্ষ্মণ তাঁর সেবা করছিলেন। রাম কৌশল্যাকে পিতার আজ্ঞা জানিয়ে বললেন, আজ রাত্রিতে সীতার সঙ্গে আমি উপবাস করব। অভিষেকের জন্য অন্যান্য যে সব মঙ্গলাচার আবশ্যক আপনি তার আয়োজন করুন। কৌশল্যা আনন্দে বাষ্পাকুল কণ্ঠে বললেন, বৎস রাম, চিরজীবী হও, তোমার শত্রু দূর হোক। তুমি রাজশ্রী লাভ করে আমার আর সুমিত্রার আত্মীয়জনকে আনন্দিত করো। লক্ষ্মণ কৃতাঞ্জলিপুটে বিনীতভাবে বসে আছেন দেখে রাম একটু হেসে বললেন, লক্ষ্মণ, আমার সঙ্গে তুমিও এই রাজ্যভার বহন করবে। তুমি আমার দ্বিতীয় অন্তরাত্মা। রাজশ্রী তোমাকেও আশ্রয় করেছেন। সৌমিত্রী, তুমি অভীষ্ট বিষয় ও রাজ্যফল ভোগ করো। তোমার জন্যই জীবন ও রাজ্য আমার কাম্য। এই কথা বলে মাতৃদ্বয়কে অভিবাদন করে রাম সীতার সঙ্গে আপন ভবনে ফিরে গেলেন। দশরথের ইচ্ছাক্রমে কুলপুরোহিত বশিষ্ঠ রথে চড়ে রামের ভবনে গেলেন এবং যথাবিধি রাম সীতাকে উপবাসের সংকল্প করালেন। ফিরবার সময় তিনি দেখলেন অসংখ্য লোক কৌতূহলবশে রাজমার্গে সমবেত হয়েছে। তাদের হর্ষজনিত কোলাহলে সাগর গর্জনের ন্যায় শব্দ হচ্ছে। বশিষ্ঠ চলে গেলে রাম পত্নীসহ স্নান করে নারায়ণের উপাসনা করলেন
এবং প্রজ্বলিত অগ্নিতে আহুতি দিয়ে হবিশেষ ভক্ষণ করে কুশসজ্জায় রাত্রিযাপন করলেন। পরদিন উষাকাল থেকে অযোধ্যাবাসীগণ নগরের শোভা সম্পাদনে নিযুক্ত হল। চতুষ্পদ, চৈত্য, অট্টালিকা, বিপণী, সভাগৃহ, উচ্চ বৃক্ষ প্রভৃতি ধ্বজ পতাকায় শোভিত হল। ধূপবাসিত ও কুসুম অলঙ্কৃত রাজপথে নট নর্তক গায়কগণের নৃত্যগীত হতে লাগল। চত্বরে ও সভায় লোকে বলতে লাগল, আমরা সকলেই ধন্য হয়েছি, কারণ লোকচরিত্রজ্ঞ মহীপতি রাম চিরকালের জন্য আমাদের রক্ষক হবেন। ধর্মাত্মা নিষ্পাপ রাজা দশরথ চিরকাল বেঁচে থাকুন, তাঁর প্রসাদে আমরা রামের অভিষেক দেখব। মন্থরার মন্ত্রণা। কইকেয়ী পিত্রালয় থেকে এক কুব্জা দাসী এনেছিলেন, তার নাম মন্থরা। সেই প্রাতঃকালে প্রাসাদের উপর থেকে দেখলে রাজপথ চন্দন জলে সিক্ত, কমল ও উৎপলে আকীর্ণ এবং ধ্বজ পতাকায় শোভিত করা হয়েছে। ব্রাহ্মণগণ মোদক আর মাল্য হাতে নিয়ে কোলাহল করছেন। দেবালয়ে বাদ্যধ্বনি ও বেদপাঠ হচ্ছে। হস্তি, অশ্ব, গো, বৃষ আনন্দ রব করছে। নগরবাসী সকলেই অতিশয় হৃষ্ট। একজন শ্বেত ক্ষৌমবসনধারিণী ধাত্রীকে নিকটে দেখে মন্থরা জিজ্ঞাসা করলে, লোকেরে আহ্লাদের কারণ কি? রামজননী কি ধনদান করছেন? ধাত্রী হর্ষে বিদীর্ণ হয়ে বললে, আজ রাজা দশরথ পুষ্যা নক্ষত্রে রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করবেন। মন্থরা তখনই শয়নগৃহে গিয়ে কইকেয়ীকে বললে, ওরে মুড়ো, ওঠো, শুয়ে আছো কেন? তোমার বিপদ উপস্থিত হয়েছে। তুমি দুঃখভারে প্রপীড়িত, নিজের প্রকৃত অবস্থা বুঝছো না। তুমি প্রিয়া নও, কেবল বাইরে সৌভাগার আচরণ পেয়ে থাকো, তবু তুমি সৌভাগ্যের গর্ব করো। তোমার সৌভাগ্য গ্রীষ্মের নদীর স্রোতের ন্যায় অস্থায়ী। মন্থরার কথায় বিষাদগ্রস্ত হয়ে কইকেয়ী জিজ্ঞাসা করলেন, আমার কি কোনো অমঙ্গল ঘটেছে? মন্থরা রামের অভিষেকের সংবাদ জানিয়ে বললে, তোমার ভর্তা ধর্মের ভান করেন আর মিষ্ট কথা বলেন, কিন্তু তিনি দারুণ শট। ভরতকে মাতুলালয়ে পাঠিয়েছেন, এখন রামকে রাজ্য দিয়ে কৌশল্যার ইষ্টসিদ্ধি আর তোমার সর্বনাশ করবেন। অবাক হয়ে রয়েছ কেন? যাতে তোমার পুত্র, তুমি আর আমি রক্ষা পাই তার উপায় এখনই করো। কইকেয়ী শারদীয় চন্দ্রলেখার ন্যায় প্রফুল্ল মুখে শয্যা থেকে উঠলেন এবং অভিষেকের সংবাদে অতীব বিস্মিত ও সন্তুষ্ট হয়ে মন্থরাকে উত্তম অলঙ্কার দিয়ে বললেন, তুমি আমাকে অতি প্রিয় সংবাদ জানিয়েছ, তোমাকে আর কি পুরস্কার দেব? রাম আর ভরতের আমি প্রভেদ দেখি না। মহারাজ যে রামকে রাজ্যে অভিষিক্ত করবেন তাতে আমি তুষ্ট। ক্রোধে ও দুঃখে অলঙ্কার ফেলে দিয়ে মন্থরা বললে, অতি দুঃখেও আমার হাসি আসছে। তুমি মহা বিপদে পড়েও হৃষ্ট হয়েছ। শপথনী পুত্রের শ্রীবৃদ্ধি মৃত্যুতুল্য। কোন বুদ্ধিমতী নারী তাতে সুখী হয়? রাজ্যের তুল্যভাগী ভরতের কাছ থেকেই রামের ভয়। তাই মনে করে আমি শঙ্কিত হচ্ছি, কারণ ভীত ব্যক্তি অনিষ্টের কারণ হয়। লক্ষণ রামের একান্ত অনুগত, শত্রুঘ্ন ভরতের অনুগত। এদের কাছ থেকে রামের ভয় নেই। জন্মক্রম অনুসারে রামের পর ভরতেরই অধিকার, সেজন্যই রাম তাকে ভয় করবে। ভাগ্যবতী কৌশল্যা রাজমাতা হবেন, তুমি তার দাসী হয়ে হাত জোর করে থাকবে, আর ভরত রামের দাস হবে। কইকেয়ী উত্তর দিলেন, রাম ধর্মজ্ঞ, গুণবান, শান্ত, কৃতজ্ঞ, সত্যবাদী, শুদ্ধ স্বভাব। তিনি জ্যেষ্ঠ রাজপুত্র, সেজন্য যৌবরাজ্যের যোগ্য।
তিনি ভ্রাতা ভৃত্য সকলকেই পিতার তুল্য পালন করবেন। কুব্জা, তোমার কিসের খেদ? রামের 100 বৎসর পরে ভরত নিশ্চয় পৈতৃক রাজ্য পাবেন। রাম কৌশল্যার চেয়েও আমার অধিক সেবা করেন। রাজ্য যদি রামের হয় তবে তা ভরতেরও হবে। মন্থরা বললে, তুমি মূর্খতার জন্য নিজের দুর্দশা বুঝছ না। রামের পর রামের পুত্রই রাজা হবে। ভামিনী, রাজার সকল পুত্র রাজ্য পায় না। সকলেই রাজ্যে থাকলে মহা অনর্থ হয়। রাম নিষ্কণ্টক রাজ্য পেয়ে ভরতকে নিশ্চয়ই দেশান্তরে অথবা লোকান্তরে পাঠাবে। অতএব ভরত মাতুলালয় রাজগৃহ থেকেই বনে চলে যাক, এই ভালো মনে করি। তোমারও তাতে মঙ্গল। তুমি পূর্বে সৌভাগ্যের গর্বে তোমার শপথ নিয়ে রামমাতাকে অগ্রাহ্য করতে, এখন তিনি কি তার শোধ তুলবেন না? মন্থরার কথা শুনে কইকেয়ীর মুখ ক্রোধে রক্তবর্ণ হল। তিনি দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ফেলে বললেন, আমি আজই রামকে বনে পাঠাবো আর ভরতকে যৌবরাজ্যে বসাবো। এখন কি উপায় তা হবে বলো। মন্থরা বললে, তুমি একদিন আমাকে যে কথা বলেছিলে তা কি ভুলে গেছ? পূর্বে যখন দেবাসুরের যুদ্ধ হয় তখন দশরথ ইন্দ্রকে সাহায্য করবার জন্য গিয়েছিলেন। তুমি তার সঙ্গে ছিলে। দণ্ডক প্রদেশে বৈজয়ন্ত নগরে তিমিধ্বজ নামে এক মায়াবী অসুর থাকত। তার অন্য নাম সম্বর। তার সঙ্গে যুদ্ধে দশরথ ক্ষতবিক্ষত হন। তুমি তাকে অচেতন অবস্থায় রণস্থল থেকে এনে তার প্রাণ রক্ষা করেছিলে। তিনি তুষ্ট হয়ে 2 বর দিতে চেয়েছিলেন, কিন্তু তুমি বলেছিলে যে পরে যখন তোমার ইচ্ছা হবে তখন বর নেবে। তুমি সেই 2 বর চাও, রামের 14 বৎস বনবাস আর ভরতের অভিষেক। তুমি ক্রোধাগারে গিয়ে মলিন বসনে ভূমিতে শুয়ে থাকো। রাজার দিকে চেয়ে দেখবে না, তার সঙ্গে কথা কইবে না, কেবল কাঁদবে। তুমি স্বামীর প্রিয়া, তাতে আমার সন্দেহ নেই। তোমার জন্য তিনি হুতাসনে প্রবেশ করতে বা প্রাণ দিতে পারেন। দশরথ মণি মুক্তা সুবর্ণ দিতে চাইলে তাতে ভুলবে না। তুমি পূর্ব প্রতিশ্রুত বরের কথা তাকে মনে করিয়ে দেবে। যখন তিনি নিজের হাতে তোমাকে উঠিয়ে বর দিতে চাইবেন তখন তাকে প্রতিজ্ঞাবদ্ধ করে বর চাইবে। রাম 14 বৎসর বনে থাকলে ভরত প্রজাদের অনুরাগ লাভ করবে, তাতে তার রাজপথ দৃঢ় হবে। মন্থরার অনর্থকর প্রস্তাব কইকেয়ী হিতকর বলে বিশ্বাস করলেন। তিনি প্রীত হয়ে বললেন, মন্থরা, পৃথিবীতে যত কুব্জা আছে তাদের সকলের চেয়ে তুমি বুদ্ধিতে শ্রেষ্ঠ। তুমি আমার একান্ত হিতৈষিনী। তুমি কুব্জা হয়েও বায়ুতে বক্র পদ্মিনীর ন্যায় প্রিয় দর্শনা। তোমার বক্ষ বক্র মধ্য থেকে স্কন্ধ পর্যন্ত উন্নত। এই উন্নতি দেখে তোমার উদর যেন লজ্জায় ক্ষীণ হয়ে গেছে। তুমি যখন চলো তখন অপরূপ শোভা হয়। অসুরাধিপ সম্বরের সহস্র মায়ার চেয়েও অধিক মায়া তোমার হৃদয়ে আছে। সুন্দরী, ভরত রাজ্য পেলে আর রাম বনে গেলে আমি তোমার মাংসপিণ্ডে চন্দন লেপন করে উৎকৃষ্ট স্বর্ণালঙ্কার পরাবো। তারপর কইকেয়ী ক্রোধাগারে গিয়ে তার বহু মুক্তাহার এবং অন্য অলঙ্কার খুলে ফেলে ভূমিতে শুয়ে বললেন, কুব্জা, হয় আমি এইখানে মরব, সেই সংবাদ তুমি রাজাকে জানাবে, অথবা রাম বনে যাবে আর ভরত রাজ্য পাবে। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।